বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ১৯৭৮ সালে ১৯ দফা কর্মসূচি দিয়ে দলটি প্রতিষ্ঠা করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই পথচলায় ১৩ বছর বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল। ২০০৬ সালের অক্টোবর থেকে ক্ষমতার বাইরে দলটি। বিশ্লেষকরা বলছেন ২০২৪ সালের ৫ই আগস্ট পরবর্তী পরিস্থিতি বিবেচনায় বিএনপিকে প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শ কঠোরভাবে চর্চায় আনতে হবে দলে। আর নেতারা বলছেন সব চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর বিএনপি। ১৯৭৮ সালের আজকের এই দিনে ১৯ দফা কর্মসূচি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি নানা ঘটনার মধ্য দিয়ে খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করে নির্বাচনেও সাফল্য পায় দলটি। ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগদল নামে রাজনৈতিক সংগঠন করা হলেও তা বিলুপ্ত করে রূপ দেয়া হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন যার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। জিয়াউর রহমান তার স্বল্প সময়ের শাসনামলে নানা মতাদর্শের নেতাদের নিয়ে বিএনপি পরিচালনা করেন। আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে। মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ডান, বাম ও মধ্যপন্থীরা সামিল হন দলে। ১৯ দফা কর্মসূচি নিয়ে দেশ পরিচালনায় সফলতা পান জেনারেল জিয়া। গভীর শ্রদ্ধা জানাচ্ছি স্বাধীনতার মহান ঘোষক আধুনিক বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি। ১৯৮১ সালে জিয়া হত্যাকাণ্ডের পর রাজনীতিতে আসেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। গৃহবধূ থেকে দায়িত্বশীল রাজনীতির গুণে হয়ে ওঠেন তুমুল জনপ্রিয়। আমাদের সকলের মনে রাখা উচিত, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। সংসদের ভেতরে বাইরে নিজস্ব ইমেজ গড়ে আখ্যা পান আপসহীন নেত্রীর। জিয়াউর রহমানের দাঁড় করানো সাংগঠনিক কাঠামোর মধ্য থেকেই দল পরিচালনা করে তিনবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন বেগম জিয়া। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। I have the honor to welcome Mr. Ziaur Rahman, President of the People's Republic of Bangladesh. তবে যে রাজনৈতিক দর্শন, আদর্শ ও লক্ষ্য নিয়ে জিয়া দল গঠন করেছিলেন, ৪৭ বছর পরে এসেও সে প্রসঙ্গ ঘুরে ফিরে আসে। দৃষ্টিতে যে কতটা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ও মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ, রাজনৈতিক কাঠামো বাস্তব পরিস্থিতিতে কতটা কার্যকর, কোনো এলাকায় কমিটি নিয়ে বিশৃঙ্খল অবস্থা, সম্প্রতি চাঁদাবাজি সহিংসতার অভিযোগ, তরুণ ভোটারদের মাঝে নতুন আশা ভরসার প্রেক্ষাপট কতটা পৌঁছানো যাচ্ছে, এরকম নানা চ্যালেঞ্জ তো আছেই। নানান রকম ঝঞ্ঝা বিক্ষুব্ধ অবস্থার মধ্য দিয়ে আসার ফলে দলটির পক্ষে আদর্শবাদ গড়ে তোলার জন্য যে সাংগঠনিক প্রয়াস, সেই সাংগঠনিক প্রয়াস নেওয়া সম্ভব হয়নি। ফলে দেখা গেছে যে তাদের কর্মীদের মধ্যে বা কোনো নেতার মধ্যে বিচ্যুতি এসেছে। তো বিএনপিকে এই সমস্ত বিচ্যুতির বিরুদ্ধে সাবধান হতে হবে এবং তাদের যে মৌলিক আদর্শ, সেই ব্যাপারে তাদেরকে দৃঢ় সংকল্পবদ্ধ থাকতে হবে। অর্থনৈতিক উন্নয়ন, স্বনির্ভর বাংলাদেশের রূপকার থেকে শুরু করে পররাষ্ট্রনীতি প্রণয়নে জিয়া ছিলেন দূরদর্শী। তার দেখানো পথে চলতে দৃঢ় প্রতিজ্ঞ নেতারা। আগামী দিনে যাতে বিএনপির কোনো নেতাকর্মী কেউ কোনো ধরনের দুর্নীতির সাথে জড়িয়ে না পড়ে, এটাই এনশিওর করতে হবে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে। এটাই দলের এই মুহূর্তে সবচাইতে বড় চ্যালেঞ্জ। তো আমরা আশা করি যে যেহেতু জিয়াউর রহমানের মতো একজন সৎ ব্যক্তির দল বিএনপি, এখানকার নেতা কর্মীরা সম্মিলিতভাবে দেশকে গড়ে তুলবে এবং সকল ধরনের দুর্নীতির ঊর্ধ্বে উঠে বাংলাদেশের জাতীয়তাবাদকে গ্রামে গঞ্জে শহরে বন্দরে ছড়িয়ে দেবে। ১৭ বছর চ্যালেঞ্জের মুখোমুখি আমরা পার হয়ে আসছি। সুতরাং আমরা বিএনপি আমরা অনেক শক্ত দল, মানসিক দিক দিয়ে চ্যালেঞ্জ আসবে, মোকাবেলা করব, এর মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের মূল মন্ত্র। অন্যান্য দলের মতো বিএনপিও রাজনৈতিক উত্থান পতনের স্বাভাবিক গতিতে এগিয়ে চলছে বলেও মনে করেন বিশ্লেষকরা। প্রতিষ্ঠার ৪৭টি বছর পার করল বিএনপি। নানা চড়াই উতরাই, সেই সঙ্গে কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় এসে সাফল্য নেহায়েত কম নয় এই দলটির। ৫ আগস্টের পরে যে ভিন্ন প্রেক্ষাপটের রাজনীতির সামনে এসেছে, তাতে বিএনপি খাপ খাওয়াতে পারবে তো? এমন জিজ্ঞাসার পাশাপাশি বিশ্লেষকদের পরামর্শ, বড় দলের বড় দায়িত্ব পালনের ব্রত নিয়ে এই সামনে এগোতে হবে বিএনপিকে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।